ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকের স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন এবং চ্যানেলের পাশে থেকে বেল আইকনটি প্রেস করবেন, যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো এই মুহূর্তে একটি অবাক কাণ্ড কোথাও গিয়ে ঘটে গেল। সেটা হচ্ছে হাইকোর্টে, ক্যালকাটা হাইকোর্টের অ্যাফিলিয়েটেড সাইট, যেখানে গিয়ে ডেইলি কজ লিস্ট যেটা আপলোড হয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে কোর্ট নাম্বার 13-তে হঠাৎ করে শান্তনু সিটের ওএমআর মামলা, যে ওএমআর মামলা 7 সপ্তাহ পিছিয়ে গেছিলো। 3টি কারণ তার জন্য দায়ী ছিল। একটা হচ্ছে ডিভিশন বেঞ্চে একটি ম্যাট অ্যাপ্লিকেশন অর্থাৎ ম্যাননামাস অ্যাপ্লিকেশন টেন্ডারের মামলা রয়েছে, সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের একটি মামলা রয়েছে, তার সাথে প্রিয়াঙ্কা নস্কর মামলা এর সাথে কোথাও গিয়ে অ্যাটাচমেন্ট রয়েছে। তো সেক্ষেত্রে জাস্টিস রাশেল মান্তা মহাশয় তিনি এই মামলাটাকে মানে যে অ্যাডিশনাল পার্টি আছে তাদেরকে অ্যাকসেপ্ট করে নেন এবং সেক্ষেত্রে মামলাটিকে 4 সপ্তাহের মধ্যে তাদের এফিডেভিট জমা করতে বলেন এবং 30 সপ্তাহের মধ্যে পিটিশনারদের তার অপোজিশন ফাইল করতে বলেন। কিন্তু হঠাৎ করে যেখানে গিয়ে 7 সপ্তাহ মামলাটা পিছিয়ে যাওয়ার কথা, সেখানে হঠাৎ করেই দেখা যাচ্ছে যে এই মামলাটা কলকাতা হাইকোর্টের ওয়েবসাইটে অ্যাপিলেটেড সাইডে লিস্টেড হচ্ছে। আপনাদের দেখায় যে কীভাবে রয়েছে। তো দেখুন, ডেইলি কজ লিস্ট কোর্ট নাম্বার 13, ফ্রাইডে 3 মে 2024, হাইকোর্ট অফ ক্যালকাটা 2 এখানে দেওয়া আছে। তো সেক্ষেত্রে দেখুন, আইটেম নম্বর 3-তে টপ বলে লেখা আছে 2005-2022 শান্তনু সিট অ্যান্ড আদার্স, দিব্যেন্দু চ্যাটার্জি তার অ্যাডভোকেট ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, অ্যান্ড আদার্স। তার সাথে দেখুন কানেক্টেড অ্যাপ্লিকেশন, অনেকগুলো অ্যাপ্লিকেশন আবার নতুন করে ফাইল হয়েছে। তা আগে 14টা ছিল, পরবর্তীতে 15, 16, 17, 18 আরও 4টে অ্যাপ্লিকেশন ফাইল হয়েছে। দেন পরবর্তী থেকে বাবলু পাল, সেক্ষেত্রে 6টা অ্যাপ্লিকেশন। বাবলু পাল যে মেন রিট অ্যাপ্লিকেশন ছিল, টেট ফেল, এরা কিন্তু প্রত্যেকেই টেট ফেল। শান্তনু সিট এবং আদার্স টেট ফেল, বাবলু পাল টেট ফেল, অর্থাৎ এরা সেই ক্লেম করছে যে ওএমআর সিটটা অরিজিনাল নেই। তো সেক্ষেত্রে বেনিফিট অফ ডাউট তাদেরকে দিয়ে তাদের টেট পাস করানো হয় এবং তাদের যদি ট্রেনিং কোয়ালিফিকেশান থাকে তাহলে সেক্ষেত্রে তাদের নিয়োগ দেওয়া হবে। এরকম মর্মে হয়তো মামলাটা হয়েছে। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে মামলাটা হঠাৎ করে 13 নম্বর কোর্টে আগামীকাল কিন্তু লিস্টেড হয়ে গেছে। এখন কেন লিস্টেড হলো সেটা তো এই মুহূর্তে আশা করি কেউ বলতে পারবে না সঠিকভাবে। তবে যে দুটো সম্ভাব্য কারণ হতে পারে, একটা হচ্ছে যে ভুল করে হয়েছে, যেটা ভুল করে হঠাৎ করে লিস্টেড হয়ে গেছে। যিনি থাকেন আর কি এই ক্ষেত্রে রেজিস্টার বা কম্পিউটারে যিনি কাজ করেন, তিনি হয়তো ভুল করে এটাকে তুলে দিয়েছেন, এটা একটা বিষয় হতে পারে। নাম্বার 2, গতদিন যে বিষয় নিয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্য সহ আরও যারা বলছিলেন যে মামলাটা এই কারণের জন্য পিছিয়ে দেওয়া হোক, বা জাস্টিস রাসামান্ত এটা ক্লারিফিকেশান নিজেই করছিলেন যে টেট 2014 সাথে রিক্রুটমেন্টে কী সম্পর্ক হতে পারে। তো সেক্ষেত্রে তিনি সেটা বোঝার চেষ্টা করেন। তো এর মধ্যে আবার যদি এটাকে বুঝে নেন যে 3টে রিক্রুটমেন্ট আর টেট আলাদা বিষয়, টেট একটা আলাদা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আর রিক্রুটমেন্ট একটা আলাদা বিষয়, তো টেটটাকে আগে নিষ্পত্তি করা যেতে পারে। তো সেই মর্মে মামলাটাকে হয়তো আবার লিস্টেড করেছেন। তো এই দুটো সম্ভাব্য কারণ হতে পারে। তবে প্রথম কারণটা হওয়ার সম্ভাবনায় বেশি, যে ভুল করে লিস্টেড হয়েছে। তো আগামীকাল হাইকোর্টে নজর রাখতে হবে যে কী হচ্ছে কি না হচ্ছে। সমস্ত আপডেট সবার আগে এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। তো খবরটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটির সঙ্গে থাকুন। তো ধন্যবাদ সকলকে।